হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন ভাইরে ভাই? মেগাস্টার শাকিব খান বাংলাদেশে এসেছে এবং তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপন করেছেন। আমরা তো দেখেছি, শুধু জন্মদিনের কথা দেখেছি, জন্মদিন পালন করবে 27 সেপ্টেম্বর, আমরা এটা দেখেছি। কিন্তু মেগাস্টার শাকিব খান নিজে যে তার বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কেক কাটবেন, এটা আমরা ভাবতে পারি নাই। আমরা কিন্তু চেয়েছিলাম, সাকিবিয়ান যারা আছে তারা চেয়েছে এরকম একটা ছবি আমরা চাই, এরকম কিছু ভিডিও বার্তা চাই। আমরা ভিডিও বার্তা না পেলেও এখন আপাতত আমরা মেগাস্টার শাকিব খান আব্রাহাম খান জয়কে নিয়ে কেক কাটছে এবং বাবাকে চুমু দিচ্ছে আব্রাহাম খান জয়, এটা আমরা এই যে দেখতে পাচ্ছি ভাই। অসাধারণ কিছু দৃশ্য দেখেন, এরকম মধুময় দৃশ্য আমরা চাই, সব সময় চাই। এবং তার ছোট ছেলে শেজাদ খান বীর বড় ভাই আব্রাহাম খান জয়কে আপনারা দেখেছেন যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরকম ভাইয়ের ভিতরে এরকম কেমিস্ট্রি চলুক, এটা আমরা চাই। তাদের দুই মা যা মন চায় তা করুক, তারা যা মন চায় তারা তো সেদিন তারা করবে, এটা মহিলাদের এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে মাথা ঘামাবার মতো কিছু নেই, এটা স্বাভাবিক, একবারে স্বাভাবিক। তারা তো সতীন, তাদের ভিতরে হবেই। আমরা চাই মেগাস্টার শাকিব খানের দুই ছেলে, তারা দুই ভাইয়ের মতোই থাকুক, আপন ভাইয়ের মতো থাকুক, সৎ ভাই না ভাবুক, এটাই আমরা চাই। আর আরেকটি বিষয়, আমরা বিজয় টিভির একটি প্রতিবেদন দেখব। আরেকটি বিষয় হলো যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশ এয়ারপোর্টে এসে যখন নামলো, তখন আমাদের আলেকজান্ডার বোর সাথে দেখা। তাকে আলেকজান্ডার বো মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা করেছেন, অনেক কিছু বলেছেন, আমরা জানি, আপনারা সবাই জানেন। এই আলেকজান্ডার বুকে দেখে মেগাস্টার শাকিব খান বুকে জড়িয়ে নিল, ঝাঁপ দিয়ে বুকে জড়িয়ে নিল, বলল আলেক ভাই অনেক দিন পর দেখা। ভাই, মেগাস্টার শাকিব খানের কাছে এটাই দাবি, এরকমটাই চলচ্চিত্র জগতের যে মানুষটাই তার সমালোচনা করে তাকেই বুকে জড়িয়ে নিক, সবাইকে বুকে জড়িয়ে নিক। সমালোচনা যে করে তাকে নোক, যে না করে সবাইকে নোক। মেগাস্টার শাকিব খান এটাই করবে আমার ধারণা। আমরা চাই তার বন্ধু ইকবালকে দেখা হলে, তার সামনাসামনি হলে তাকে মেগাস্টার শাকিব খান বুকে জড়িয়ে নেবে। দেখেন, একদিন না একদিন এই সময়টা আসবে, মেগাস্টার শাকিব খানের সামনে পরিচালক প্রযোজক ইকবাল যদি কোনো সময় সামনাসামনি হয়েই যায়, দেখবেন মেগাস্টার শাকিব খান চুপ করে থাকবেন না, সে বুকে জড়িয়ে নেবেন। কারণ তার ভিতরে এই মন মানসিকতা আছে। তার জ্বলন্ত প্রমাণ হলো এই যে আলেকজান্ডার বুকে জড়িয়ে নিল, এটাই জ্বলন্ত প্রমাণ। ইকবাল ভাই কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে অতটা খারাপ কিছু বলে নাই যতটা বলেছে আলেকজান্ডার বো। তারপরও আলেকজান্ডার বুকে জড়িয়ে নিচ্ছে। তো ইকবাল ভাইকে তো অবশ্যই নেবে, কারণ সে বন্ধু, সে তার দুঃখে ছিল। শাকিব খানও ইকবাল ভাইয়ের সুখে দুঃখে ছিল, এটা ইকবাল ভাই নিজেই বলেছে যে আমি প্রযোজনা করছি, চলচ্চিত্রে আসার পিছনে সবচেয়ে বড় অবদান মেগাস্টার শাকিব খানের, এটা বলেছে, অস্বীকার করেননি। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানকে আমরা অনুরোধ করব, যারা যেভাবে আলেকজান্ডার বুকে এভাবে আপন করে নিলেন, সেভাবে সবাইকে আপন করে নিলেন, এটাই আমরা চাই। সম্মানিত বন্ধুগণ, চলেন আমরা বিজয় টিভির একটি প্রতিবেদন দেখি, বাপ ছেলের জন্মদিনের সেই প্রতিবেদনটা আমরা দেখে আসি। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান 2 মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দরে একেবারে ভিন্ন লুকে দেখা গেল নায়ককে। এবার অবশ্য ছেলের সঙ্গে দেখা মিলল শাকিব খানের। বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই ছবি প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে শাকিব অপুর ভক্তরা বলছেন, বিচ্ছেদ হলেও ছেলে জয়ের জন্মদিনে ঠিকই এক হয়ে বাবা মায়ের দায়িত্ব পালন করছেন শাকিব অপু। অনেকে বলছেন বাবা ছেলের সুন্দর সময়ের ছবি তুলে দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। তবে সে বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী।
8 বছরে পদার্পণ করল শাকিব অপুর ছেলে জয়। সন্তানের জন্মদিনে হাজির হয়েছিলেন শাকিব খান। সেই সময়ের 3টি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন অপু, যেখানে দেখা যায় শাকিবের সঙ্গে কেক কাটছে জয়। অন্য একটি ছবিতে দেখা যায় বাবাকে আদর করছে শাকিব পুত্র। ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, বাবা ছেলে যখন এক টিমে থাকে তখন কেকও আরও মিষ্টি হয়ে যায়। এই পোস্টের আগে ছেলের জন্মদিনে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। অন্যদিকে শাকিব খানও ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। অপু বিশ্বাসের বেশিরভাগ সিনেমা শাকিব খানের সঙ্গে। সিনেমায় অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়ান এই দুই তারকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরে 2008 সালে গোপনে বিয়ে করেন শাকিব অপু। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয় গোপনে। এরপর 2017 সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় এই তারকা জুটির। সম্মানিত ভিউয়ার্স, বাবা ছেলের জন্মদিনে কেক কাটবে এটা স্বাভাবিক, কিন্তু শাকিব খানের ব্যাপারে এটা অন্যরকম। কারণ শাকিব খানের 2টা স্ত্রী 2টা ছেলে, এটা একজনের জন্মদিনে যদি কেক কাটে, বিশেষ করে জয়ের জন্মদিনে যদি কেক কাটে, জয়কে নিয়ে যদি কোনো কিছু করে, সেটা বুবলির সহ্য হয় না, বুবলির জ্বলে। বিশেষ করে বুবলি বেশি রকম কিছু করে। জয়কে নিয়ে যদি মেগাস্টার শাকিব খান কোনো আনন্দ উৎসব বা কিছু করে, সেখানে বুবলি উল্টাপাল্টা কিছু করে বসে, সে সহ্য করতে পারে না, কারণ সতীনের ছেলে। কিন্তু আমরা দেখি নাই শেজাদ খান বীরকে নিয়ে মেগাস্টার শাকিব খান যদি কিছু করে, সেখানে অবিশ্বাসকে কোনো সময় উল্টাপাল্টা কিছু আমরা করতে দেখি নাই। এটা আমরা দেখি না, আমরা যেটা দেখেছি সেটাই বলতেছি। এখন মেগাস্টার শাকিব খান যদি এই যে আলেকজান্ডার বুকে সত্যিকারের মনুষ্যত্ব নিয়ে, সত্যিকারের মানুষের সত্যিকারের মনুষ্যত্ব এটা নিয়ে আলেকজান্ডার বুকে জড়িয়ে নিল, এভাবেই একদিন না একদিন তার যত শত্রু আছে তাদের সবাইকে বুকে জড়িয়ে নিয়ে আপন করে নেবে। এটা দেখে নিয়েন। বিশেষ করে আমাদের ইকবাল ভাইকে বুকে জড়িয়ে নেবেন সামনাসামনি হলেই, এটা আমাদের ধারণা। এরকম মন মানসিকতা মেগাস্টার শাকিব খানের ভিতরে রয়েছে, অনেক রয়েছে। আমরা আগেও দেখেছি, বিগত দিনেও দেখেছি, এবার দেখলাম একবারে। ভাইরে ভাই, মেগাস্টার শাকিব খানের এই যে আচরণগুলি আপনাদের কাছে কেমন লাগে? জন্মদিনে যে ছেলেকে নিয়ে যে কেক কাটলো, সব বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত স্বাধীনতার জায়গা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটির সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত, আমার ভুল ত্রুটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।